বাড়িতে রুদ্রাভিষেক করান, যাদের যাদের সময় আছে, বাড়িতে জায়গা আছে, সেরকম পরিস্থিতি আছে, কোনো ভালো পুরোহিতকে ডেকে বাড়িতে রুদ্রাভিষেক করান। এই কর্মকাণ্ডগুলো থেকে ঈশ্বর প্রাপ্তি হয় না, কিন্তু কর্মকাণ্ডগুলো থেকে ইন্দ্রিয় শুদ্ধ হয়, মন সংযত। এই যে এক জায়গায় বসতে হবে অনেকক্ষণ, সকাল থেকে কিছু নিয়ম আমাদের পালন করতে হবে, ইচ্ছে করছে না, মনটা বহির্মুখী, মন ইচ্ছে করছে এখানে যাচ্ছি ওখানে যাবো, এই ঘুরবো সেই ঘুরবো, মনের স্বভাব এরকমই, কিন্তু সেটাকে জোর করে নিয়ন্ত্রণ করা। এই যে আমরা এতক্ষণ যেটা চেষ্টা করলাম, এটা হচ্ছে কি মনকে জোর করে একটা নিয়ন্ত্রণে আনা। এর থেকে চিত্ত শুদ্ধি হয়, আস্তে আস্তে ইন্দ্রিয়গুলো শুদ্ধ হতে থাকে। আর ইন্দ্রিয় শুদ্ধ হলেই তখন আস্তে আস্তে মন হচ্ছে কি একাদশ ইন্দ্রিয়, মন শুদ্ধ হতে থাকে, তখন সেই শুদ্ধ মনেই একমাত্র ঈশ্বর প্রবেশ করবে। তো প্রথমে এই কর্মকাণ্ডগুলোর এত ইলাবোরেট নিয়ম, আমাদের সবাই ভাবে এগুলো করে কী লাভ, এগুলো করে লাভ আছে, কারণ মন হচ্ছে আপনার সব কিছু অনেক কমপ্লেক্সিটি চায়। মন শান্ত করে নিলে অনেকে ভয় পায়, বেশিরভাগ লোক ধ্যান ট্যান করতে চায় না কেন, কারণ শান্ত হয়ে গেলে মন, ওরা তখন ভয় পায়। আমার একজন সাইকিয়াট্রিস্ট এখানে আসতো, সাইকোলজিস্ট, সে প্রথমে এসে বললো যে আমি ঘুমাতে পারি না, আমার মন এত চঞ্চল, হ্যাঁ আমি ঘুমাতে পারি না, ঘুমের মধ্যেও আমার মন কী সব হচ্ছে আমি সে বুঝতে পারি। বললাম তাহলে সেটা ঘুম হলো কী কথা, মানে তুমি জেগেই আছো। তো বললো আমি ধ্যান করবো, করো। তো করলো একটা দুটো ক্লাস ধ্যানের করে, তারপরে আমাকে একদিন এসে বলছে না আমি না খুব শান্ত হয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি যদি অন্যদের থেকে পিছিয়ে যাই। আমি বললাম ওটাই তো তোমার রোগ ওটাই তো তোমার রোগ, যে তুমি সারাক্ষণ অন্যদের সাথে কম্পিট করতে চাও। হ্যাঁ, তুমি কোঅপারেট করো, তাহলে মনে হবে না যে আমি পিছিয়ে যাই, তাই না? আমি যদি ওনাকে সাহায্য করি, তাহলে আমার কখনো মনে হবে না আমি ওনার থেকে পিছিয়ে যাব। উনি যদি আমাকে সাহায্য করেন, আমার কখনো মনে হবে না। কিন্তু আমি যদি কম্পিটিশন করতে চাই, তাহলে উনি ওইভাবে বসে আছেন, আমারও বসে থাকতে হবে, তাহলে আমার কষ্ট হবে। কম্পিটিশন থেকে আমাদের কষ্ট হয়, যে আমার পায়ে ব্যথা হচ্ছে তাও আমি পা ছাড়ছি না, কারণ উনি ওইভাবে বসে আছেন, তাই তো? আজকে সবাই তাই করে, যে অন্যের সাথে আমরা সারাক্ষণ কম্পিটিশন করছি। কম্পিটিশন না করে কোঅপারেট করুন। কোঅপারেট করলে আমাদের সমস্ত শরীর, ইয়োর এন্টায়ার বডি মেকানিজম ইজ মেড আউট অফ কোঅপারেশন। আমাদের গলা দিয়ে আমরা যখন, একটা আছে কি খাদ্যনালী, একটা শ্বাসনালী। তো যখন আমরা খাই, তখন কয়েক সেকেন্ডের জন্য যখন জল খাচ্ছি বা খাবার যাচ্ছে, লাংসে প্রবেশ করার যে একটা জায়গা আছে ওটা বন্ধ হয়ে যায়, যাতে খাবার লাংসে না ঢুকে যায়, তাই তো? এটাকে কি বলবেন আপনি, কোঅপারেশন না কম্পিটিশন? কোঅপারেশন। ইয়োর বডি ইজ মেড অফ কোঅপারেশন, এভরিথিং ইজ কোঅপারেটিং ইন দ্য বডি। সো ওয়েন উই ডু সামথিং এগেনস্ট আওয়ার বেসিক নেচার, আওয়ার বডি গেটস কনফিউজড. That is a major reason, one of the major reason of disease in our life nowadays. Stress and anxiety in our life. এটা বিশাল কারণ। তো জীবনকে এইভাবে দেখুন, যে আমি সবার সাথে কোঅপারেট করব, কারণ আমার কোঅপারেট করলে আমার সুবিধে, তার কতটা সুবিধে তা না, কারণ আমার সমস্ত শরীরের মেকানিজমটা তৈরি হচ্ছে কোঅপারেশন দিয়ে। আপনি যেই খেলেন, তারপরে শরীর ইনসুলিন সিক্রেট করে দিল তখনই। তো যেদিন সেই কোঅপারেশনটা বডি করে না, সেটাকে ডিজিজ বলা হয়। তো যখন আমরা এই কোঅপারেশনটা বাইরে মানুষের সাথে করি না, তখন আমরা ডিজিজড ইন্ডিভিজুয়াল, আর সমাজও তখন রোগগ্রস্ত হয়ে যায়। যে আজকে সমাজ আমরা দেখতে পাচ্ছি রোগগ্রস্ত একটি সমাজ, কারণ হচ্ছে আমরা কেউ কারোর সাথে কোঅপারেট করি না। বাবা মারা শেখায় ছেলে মেয়েদের কম্পিট করো, কম্পিট করো, কম্পিট করো, দিয়ে বাবা মারা এই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের বীজগুলো বপন করে স্কুলে, কলেজে, সব জায়গায়। ওদেরকে সেখান থেকে কোঅপারেট করো সবার সাথে। প্রথম থেকেই আমার ধারণা হয়ে যাচ্ছে যে ও আমার পাশে বসে আছে, ও আমার শত্রু, একে আমার হারাতেই হবে। প্রথম থেকেই অসুস্থ মানসিকতা বাবা মাই তৈরি করে দিচ্ছে বাড়ি থেকে। তারপরে আমাদের যোগা ক্লাসে নিয়ে এসে বলছে ওকে শান্ত করে দিন। অশান্তটা করলো কি? বাচ্চা তো দুষ্টু হবেই। যে বাচ্চা সুস্থ, তার একটা সাইন যে সে চঞ্চল বাচ্চা। বড়রা চঞ্চল হয়ে গেলে সেটা মুশকিল, তখন তাদের যোগা ক্লাসে আনতে হবে। বাচ্চা চঞ্চল হওয়ার জন্য যোগা ক্লাসে, তো বাচ্চাদের এমনি ওরা আসলো, একটা ডিসিপ্লিন হলো, শিখলো, সেটা আলাদা। বড়রা বেশি ছোটাছুটি বদমাশি শুরু করলে তখন তাদেরকে যোগা ক্লাসে, বাচ্চাদের দুষ্টুমির জন্য যোগা ক্লাসে নিয়ে আসে। তো আমাদের সমস্ত শরীর মন হচ্ছে, যেই আপনার ঘুম পাবে, সন্ধ্যা হবে, মেলাটোনিন সিক্রেট করে। দিনের বেলা করবে না মেলাটোনিন, সন্ধ্যের পরেই করবে। আজকাল আমাদের কম সিক্রেট করে, কারণ আমরা এত লাইটে থাকি বলে। যখনই লাইট কমে যায়, মেলাটোনিন সিক্রেট করে ব্রেন থেকে, অটোমেটিক তখন ঘুম পেতে শুরু করে। তার মানে কি? এটা কি কোঅপারেশন? তো যেদিন সেটা সিক্রেট করবে না, সেদিন ডিজিজ।
যখন ওটা বন্ধ করে দিয়েছে তখন ইনসমনিয়া হচ্ছে। তো এই কোঅপারেশন শরীর সমানে করে যাচ্ছে, আর এই কোঅপারেশনের এগেনস্টে যখন আমরা বুদ্ধি দিয়ে, মানুষ তো উন্নত বুদ্ধি, পশু সব প্রকৃতি প্রাণী জগৎ তারা এই কোঅপারেশনেই চলে, যার জন্য ওদের কোনো প্রবলেম হয় না। কিন্তু মানুষ হচ্ছে কি বুদ্ধি দিয়ে চলে, মানুষ বুদ্ধি দিয়ে সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মানুষ এই কোঅপারেশনের এগেনস্টে যেই কাজ করছে, করতে 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 একটা সময় দেখছে যে আমাদের রোগ এসে যাচ্ছে। আর এর থেকে আমাদের শুধু শরীর নয়, আমাদের মন, সমাজ, চারিদিকে আমরা এই রোগকে ছড়িয়ে দিচ্ছি। তাই প্রত্যেকে নিজের জীবনে যোগা মানে এই যে বসে শুধু একটু ধ্যান করলাম, মন শান্ত হয়ে গেল, খুব ভালো। মন শান্ত করাটা যোগের অভিপ্রায় না, তার ঊর্ধ্বে যাওয়া। এই শান্ত মন নিয়ে কী করব? শান্ত মন নিয়ে আবার একই কাজ করব গিয়ে, যদি জ্ঞান না হয় একই কাজ করব গিয়ে, ঝগড়াঝাটি, অশান্তি, চিন্তা, এই হিংসা, এগুলোই করব আমরা। তার জন্য এই জ্ঞান হওয়া দরকার, যেটা ক্লাসে বলা হয় এটার উপরে মনন করতে হয়, শ্রবণ করার পরে চিন্তা করতে হবে যে কী বলল, সত্যি তো এরকম হচ্ছে কি না। যদি সত্যি না মনে হয় বিশ্বাস করবেন না। যার জন্য আমাদের যা বলতে হবে হচ্ছে লজিক দিয়ে, আর ওপেন টু কোয়েশ্চেন অ্যান্ড ক্রিটিসিজম। হ্যাঁ, বিচার তো করতে হবে আপনাকে, কিন্তু আমাদের হচ্ছে ওপেন টু কোয়েশ্চেন অ্যান্ড ক্রিটিসিজম। আপনি যদি প্রশ্ন করেন তাহলে আপনার গলা কেটে দেওয়া যাবে না। সেটাই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। সমস্ত উপনিষদ হচ্ছে গুরু শিষ্যের মধ্যে কোয়েশ্চেন আনসার, প্রশ্ন উত্তর। যে শিষ্য প্রশ্ন করছে, গুরু উত্তর দিচ্ছে, এবং লজিক্যালি তার অ্যাপিলিং হতে হবে। সমস্ত ভগবদ্গীতার শেষে ভগবান বলছে যে যত ইচ্ছা আসি তথা করু। যা এত কিছু আমি বললাম, তারপরেও তোমার ফ্রিডম আছে, ফ্রিডম অফ উইল, যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ইউ ক্যান, ইট ইজ নট দ্যাট ইউ হ্যাভ টু ফলো হোয়াট আই হ্যাভ সেড, ইউ ক্যান ফলো দ্য আদার পাথ অলসো। ভগবদ্গীতার শেষে বলছে যে the sense of freedom and democracy comes from this freedom of thought, right to question. এটা আমাদের মধ্যে ইনগ্রেইন্ড। যাদের মধ্যে ইনগ্রেইন্ড না, আজকে দেখুন তারা কি অবস্থা করে ফেলছে নিজের দেশের, তাই না?